আরে বাবা, দেখে কি ভাবছে এটা কি দোকানের মোমো? না না, একদমই নয়, বাড়িতে তৈরি করা প্যান ফ্রাই চিকেন মোমো। চলো আজকের রেসিপিটি শুরু করা যায়। আগে থেকেই আমি স্টিম করে রেখেছিলাম এই চিকেন মোমোগুলো। তোমরা যদি আমার আগের মোমোর ভিডিওটি দেখে থাকো তাহলে বুঝতে পারবে স্টেপ বাই সব দেওয়া রয়েছে। এখানে যেহেতু প্যান ফ্রাই মোমো, তার জন্য একটা প্যান নিয়ে নিয়েছি। আমি বাটার ব্যবহার করেছি, তোমরা চাইলে এখানে সাদা তেলও ব্যবহার করতে পারো। এরপরে এক এক করে মোমোগুলো দিয়ে দেবো। মোমোগুলো কিন্তু বেশ লাল লাল করে ভাজতে হবে, আবার খুব বেশি লাল লাল করে না ভাজলেও চলবে। মোমোগুলো দেখেছো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এরপরে ওই বাটারের মধ্যেই আদা কুচি, রসুন কুচি দিয়ে একটু লাল লাল করে ভেজে নিয়ে, আদা রসুন ততক্ষণই ভাজতে হবে যতক্ষণ না এর বাদামি কালার চলে আসছে। এরপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, পেঁয়াজটাকেও হালকা করে ভেজে নিয়ে দেবো লঙ্কা কুচি, লঙ্কাটাকেও হালকা করে নেড়ে চেড়ে নিয়ে, প্যান ফ্রাই মোমোতে কিন্তু অবশ্যই 4 রকমের সস ব্যবহার করতেই হবে। সয়া সস, গ্রিন চিলি সস, টমেটো সস এবং রেড চিলি সস দিয়ে অন্য জল মিশিয়ে দিয়ে দিলাম। এরপর কর্নফ্লাওয়ার গোলা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে মোমোগুলো দিয়ে দিতে হবে। মোমোগুলো বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিয়ে দিয়ে দেব ধনেপাতা কুচি আর হাফ চামচের মতন গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আবারও নিতে হবে। কিছু মিশিয়ে নেওয়ার পরে নামানোর কিছুক্ষণ আগে সাদা তেল দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এরপর মোমোগুলো পরিবেশন করলাম। সাদা তেল দিয়ে আবারও একটুখানি ডেকোরেশন করে নিলাম। আজকের এই প্যান ফ্রাই মোমো তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করো, আর একবার হলো বাড়িতে ট্রাই করো, না হলে কিন্তু মিস করে যাবে আজকের এই রেসিপিটি। মোমোটা যেমন দেখতে লাগছে সেরকম খেতেও সেই অসাধারণ লেগেছিল। আজকের রেসিপিটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে, ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেও।